বন্ধুর পাল্লায় পইরা চাইনিজ হোটেলে গিয়া চাইনিজ রেস্টুরেন্টে গিয়া 5,000 3,000 টাকা খরচ করে ফেলাস, অথচ তোর বাবা বাজারে গিয়া ঘুরে বড় মাছ দেখে, দাম দেখা কিনতে পারে না, পকেটে টাকা নাই। তুই তো একদিন করলি না আব্বা খাইতে পারো না, বাজারে গিয়া বড় একটা মাছ আইনা বাবারে দেয়া গেল না, বাবারে খুশি করলা না। অথচ তুই যখন ছোট ছিলি, তোর বাবা যখন বাজারে যায়, তোর বাবা বাজারে গিয়া বিদায় কালে তোর বাবা দেখলো পকেটে 10 টাকা আছে, ভ্যান ভাড়া, এই ভ্যান ভাড়া দিয়া বাসায় যেতে হবে। মনে পড়ছে আমার আব্দুল্লাহ তো বাসায় গেলে ছেলেরা কি দিব, তোর জন্য 10 টাকা দিয়া মুরলি কিনছে, 10 টাকা দিয়া চকলেট কিনছে, এখন ভ্যান ভাড়াটাও নাই। ঝাঁকাটা মাথায় নিয়ে তোর বাবা ঘামায়া তারপরে বাসায় ফিরছে, শুধুমাত্র তোর খুশির জন্য। আজকে ওই বাবারে তুই বোঝা মনে করস, ওই মারে বোঝা মনে করস। যুবক খবরদার, খবরদার, মা তোর রহমতের টাওয়ার, বাবা তোর রহমতের টাওয়ার। তোর ঘরে যতদিন তোর মা আছে, তোর বাবা আছে, খোদার রহমত আছে। এই জন্য আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোর মা বাবা তোর জীবনে জান্নাত, তোর মা বাবা তোর জাহান্নাম। মা বাবা রাজি তো আল্লাহ রাজি, মা বাবা বেজার তো খোদার জাহান্নাম রেডি। কথা ঠিক কিনা? ওরে মা কথাটি ছোট্ট অতি, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনারে ভুবনে নাই। ওরে রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি। এ বাবা তুই তো জানোস না, তোর মা তুই পেটে যখন ছিলি, তোর মা দিনের পর দিন রাতের পর রাত ঘুমাইতে পারে নাই, তোর মা খাইতে পারে নাই রাতের বেলায়। তোরে পেটে নিয়ে তোর মা বড় যন্ত্রণায় ভুগেছে রে। তোর মা রাতের বেলায় উঠা করে হাঁটে। স্বামী জিজ্ঞাসা করেছে তোর বাবা কেন ঘুমাও না? কয় বাচ্চাটা নড়াচড়া করতেছে, পেটে খুব ব্যথা হচ্ছে, ঘুমাইতে পারি না। মায়ের কলিজে আঘাত দিয়া দুনিয়া দেখলি, আজকে মারে ভুলা গেলি। তুই জানোস না তোর মা তোর জন্য কত পাগল পারা। আমার মিরপুরের এক ঘটনা শোনায় বিদায় নিয়ে বলে যুবক, এই ছেলেটার মা আজকে 6টা মাস যাবত পাগল পারা। এমন কোনো দিন নাই, এমন কোনো সপ্তাহ নাই, এমন কোনো জুমার দিন নাই আমারে ফোন করে দোয়া চায় না। একদিন আমারে বলে হুজুর একটু অবসর টাইমে বাসায় আসবেন, একটু দোয়া করে যাবেন। আমি বাসায় গেলাম, এ আমার বাবা পর্দা থেকে মহিলাটা আমার ডাক দিয়া কয় হুজুর আমার কান্না দেখার মানুষ নাই, আমি তো আগে থেকেই তাহাজ্জুদ মিস করি না আমার সন্তানের জন্য, কলিজার টুকরার জন্য। এ প্রবাসী ভাই, তুই যখন অসুস্থ হয়ে যাস বিদেশের বাড়িতে, মা যদি দেশে বৈশা শুনে যে আমার ছেলেটার জ্বর হয়েছে, জ্বর যেটা একটা নাপা খাইলে ভালো হয়ে যাওয়ার কথা, মা শুই না সাথে সাথে আল্লাহ আমার ছেলেটারে তুমি সুস্থ করে দাও, আমি 2টা রোজা রাইখা দিব। মা তোর ঠান্ডা জ্বরের জন্য 2টা রোজা মান্নত করে। মা তোর সামান্য বিপদের কথা শুনলে মা ঘরের যা আছে সব দান করে দেয় শুধু সন্তানের জন্য। সন্তান বিপদে পড়লে মা সব দিয়ে দেয়। ওই প্রবাসী ভাইয়ের মা সব দিয়া দিস, কিচ্ছু তার সাথে নাই, নাকের ফুলটাও খুলে ফেলাইছে, তাও নাকি আল্লাহ রাস্তায় দিয়া দিস। কয় হুজুর আমি তো অনেক আগ থেকে তাহাজ্জুদ করি, বহু স্বপ্ন দেখি, কিন্তু গত কয়েকদিন আগে আজব এক স্বপ্ন দেখলাম। ওই দিন আমি 1 রাকাত আর 2 রাকাত নয়, প্রায় 60 রাকাত তাহাজ্জুদ পড়ছি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। 60 রাকাত তাহাজ্জুদ পড়ছে। কয় আমি এমনও রাত যায় যে সারা রাত জায়গা থাকি, শুধু সন্তানের জন্য দোয়া করে। আমি বললাম আর কি আমল? কয় হুজুর প্রতিদিন আমি 100 বার দুরূদ পড়ে ঘুমাই, কিন্তু ওই রাতে কেন যেন আমার মজাই লাগতেছিল। নবীজির শানে দুরূদ পড়তে পড়তে আমি 1000 বার পড়ে ফেলাইছি। ফজরের একটু আগ দিয়া কেন যেন আমার চোখটা লাগে আসছে। আমি যাই নামাজের মধ্যে ডাইন হাতটা মাথার নিচে দিয়ে একটু শুয়ে পড়ছি। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার নবীজি আমার সামনে আসছে। আমি আমার নবীর স্বপ্ন দেখছি, হুজুর কাউরে বলি নাই। দেখি আমার নবী আইসা ডাক দিয়া কয় কাঁদস কা? কাঁদিস না, তোর সন্তান জিন্দা আছে, আবার তোর লগে দেখা কর। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মহিলাটা কান্দে আর কয় হুজুর আমার নবী আমার এই কথা বললো, হুজুর আমার সন্তান পাইলে আর আমি কিচ্ছু চাই না,
আমি মা আমার স্বর্ণ দিয়ে দিব, আমার গাড়ি বাড়ি লাগবে না, আমি মা টাকা পয়সা চাই না। একজন মা সর্বস্ব বিলীন করতে চায় একজন সন্তানের জন্য, আর ওই কপাল পোড়া সন্তান মারে বইলা যায়, বাবারে বইলা যায়। এর থেকে নেমো খারাম দুনিয়া তার কেউ হয় না। কথা ঠিক না ব্যাঠিক যারা কার।